এই সেই ভাইরাল শাড়ি আর ভাইরাল ব্লাউজ যেটা সববার ট্রাই করা হয়ে গেছে, শুধুমাত্র আমি হয়তো বাকি ছিলাম ট্রাই করার জন্য। বাপরে বাপ, কি কব গাইস তোমাদের সঙ্গে, তোমরা তো সবই জানো সোশ্যাল মিডিয়ার কীর্তি। পৃথিবীতে আমি বাদে এমন কেউ নেই যে শাড়িটা পরেনি, শুধু আমিই বাদছিলাম। তো যাই হোক, আমিও আজকে এই দিনটা পূরণ করে নিচ্ছি শাড়িটা পরে আর ব্লাউজটা পরে। তো যাই হোক, অনেকদিন পরে নিজের ভয়েসে ভিডিও করছি। আর এই একটা পুরো রেডি হওয়ার ভিডিও করতে যে এতটা খাটনি লাগে, সত্যি যদি ভিডিও যারা করে শুধু তারাই জানে। মানে আমিও করছি তাই আমিও জানি যে এতটা কষ্ট হয় একটা ভিডিও শ্যুট করার জন্য। আর বাপের জন্মেও তো এক লাখ কোনোদিন শাড়ি পরেনি, যে কবার পরিয়ে দিয়েছে হয় আমার কাকিমা পরিয়ে দিয়েছে, নয় মা পরিয়ে দিয়েছে। আর এই প্রথমবার হয়তো আমি একা একা শাড়ি পরছি। তা আমার শাড়ি পরার অবস্থাটা দেখে তোমরা বুঝতেই পারছো কি অবস্থা হচ্ছে। প্রথমে তো শাড়ির আগামাথা কিছুই খুঁজে পাচ্ছিলাম না, তারপর অনেক কষ্টের পর এইভাবে আমি শাড়ি পরলাম ফাইনালি। আচ্ছা সব ঠিক আছে, কিন্তু এই ব্লাউজের গলা দিয়ে যে দড়িটা পরানো হয়েছে ওটা যেন মাদুলি মাদুলি লাগতেছে না গাইস। যাই হোক, যাই লাগুক, আমি বললে পাপ হবে, তার কারণ এটা সোশ্যাল মিডিয়া। তারপর আমি একটু চুড়ি পরে নিলাম, তারপরে একটা হার পরপর সব পরতেছিলাম। তো গলার থেকে ওটা না পরেই আমি শো করতে গিয়ে গলার থেকে খুলে পড়ে গেল। অবশ্য তোমরা তো সব দেখতেছো, তবুও আমি কইতেছি। আর হ্যাঁ, আয়নার সামনে দাঁড়ালে একটু ঢং না করলে হয়? ঢং তো করতেই হবে, কেননা আমি মেয়ে গাইস। তো যাই হোক, সাজতেছিলাম আর মা ওদিক দিয়ে বলতেছিল কোনটা ঠিক হচ্ছে কোনটা ঠিক হচ্ছে না। কিন্তু একটা জিনিস আমি বুঝলাম না, একটা ব্যাপার, যে আমার গলাটা কি অনেকদিন পরে ভয়েস দিচ্ছি তাই এরকম লাগছে নাকি এরকমই, বলো তো গাইস, তোমরা একটু কমেন্টে জানিও। হ্যাঁ, তারপর যেহেতু আমি সকালবেলা রোদ্রের মধ্যে একটু ভিডিও শ্যুট করব, তাই হালকা করে মেকআপ করে নিচ্ছি। তাই ভালো করে প্রথমে একটু ময়শ্চারাইজার ঘষে নিলাম পুরো থোবনাটাই। যাই হোক, থোবনাটা আমার ভগবান যে এরকমই বানাক, ছোটখাটোর মধ্যে বেশ সুন্দরই বানিয়েছে। মুখটা না সুন্দর, থোবনাটা অনেক সুন্দর। যাই হোক, মজা করলাম তোমাদের সঙ্গে, কিছু মনে করিও না তোমরা আবার। আর তারপরে একটু গাইজ আমার থোবনাটাই ভালো করে একটু ফেস পাউডার ভালো করে ঘষে নিলাম। তারপরে দুই চোখে তো কাজল পরতেই হবে, কাজল না পরলে আবার মুখটায় কোনো শো আসবে না। তাই ভালো করে দুই চোখে কাজল দুটো পরে নিলাম, চোখগুলো একদম কালো কালো ড্যাবা ড্যাবা করে নিলাম। আচ্ছা, অনেকের আবার কাজল পরতে গিয়ে চোখ দিয়ে জল বেরিয়ে যায়, কিন্তু আমার এই সমস্যাটা নেই গাইজ, আমার কখনো এরকম হয়নি। তোমাদের কি কারোর এরকম হয়েছে? অবশ্যই কিন্তু কমেন্টে জানি। তারপর দেখো গাইজ, এক চুমুতে আমি লিপস্টিক পরে নিয়েছি। আর টিপ তো আমি কি দিয়ে পরেছি তোমরা বুঝতেই পারছো, মানে লিপস্টিক দিয়েই আমার কপালের টিপ সেটা দিয়েছি একটা। মোটামুটি সাজ আমার কমপ্লিট গাইজ। এবার কিন্তু চুল বাঁধতে হবে, কারণ চুল না বাঁধলে তো এত সাজের কোনো শোই থাকবে না। তো ভালো করে মাথাটা আঁচড়ে নিলাম। তারপরে তো সেরকম করে চুল বাঁধবোই না, কারণ একটা প্যাঁচান দিয়েই একটা ক্লিপ সেটা দেবো, সেটাই মানে আমার অভ্যাস। আর গাইজ কি কব তোমাদের, আমার যে এত পরিমাণ চুল ওঠে, মানে তোমাদের সঙ্গে কয়টাও আমার লজ্জা লাগছে। দুদিন পরে হয়তো আমি পুরো টাকমাথা হয়ে যাব। তাই এখন যতক্ষণ চুল আছে ততদিন আমি একটু ভিডিও করে, তারপর যখন টাকমাথা হয়ে যাবে তখন দেখাই যাবে কি করা যাবে। তো এই ফুলটা আমি সাজছিলাম, তো আমার মাথায় হচ্ছিল না, তারপর একটা ছোট্ট গোলাপ সেটা দিলাম। তো তারপরে দেখো, ছাদের ওপর গিয়ে একটু ঢং মং করতে করতে ফাইনাল লুকটা আমার এটা হয়ে গেল। আর গাইজ, দুপুরবেলা টানা রোদ্দুরে যে শ্যুট করা যে কি কষ্ট, নিজে একা একাই করতেছিলাম শ্যুট, তার বুঝতেছিলাম কেমন লাগতেছে আমার। তো এটা ছিল আজকে আমার ফাইনাল লুক। কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও গাইজ। আর হ্যাঁ, সবাই ফলো আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো সবাইকে টাটা।